ব্লাড প্রেশারের চিকিৎসার যে মেডিসিনগুলো আছে সেটা 4 ধরনের মেডিসিন আছে। এগুলো হচ্ছে প্রথমেই এবং সর্বোচ্চ যেই মেডিসিনটা পৃথিবী জোড়া গবেষণার মধ্যে পরীক্ষিত এবং বেস্ট ফার্স্ট লাইন ট্রিটমেন্ট সেটা হচ্ছে এসি ইনহিবিটর, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর বলা হয়। এটা হলো ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে সুরক্ষা দেয় এই ওষুধটা। সেজন্য এইটা হচ্ছে 1 নাম্বার। এর পাশাপাশি আরেকটা হচ্ছে এআরবি অথবা এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। থার্ড গ্রুপ হচ্ছে ডাইপাইরিডামল, যেটা আছে, যে ডাইপাইরিডামল, অ্যামলোডিপিন, সিলনিডিপিন, এই গ্রুপের ওষুধগুলো। এবং ফোর্থ হচ্ছে থায়াজাইড টাইপ ডায়াবেটিক্স। সো এই 4টা ক্যাটাগরির ওষুধ কিন্তু নির্দিষ্টভাবে ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য প্রথম শ্রেণীর ড্রাগ হিসেবে সারা বিশ্বেই স্বীকৃত। এবং বেস্ট হচ্ছে প্রথমেই যদি কারো ব্লাড প্রেশার দেখা যায় যে 160 উপরেরটা এবং নিচেরটা 100 বা তার উপরে থাকে, তার কিন্তু লাইফস্টাইলের পাশাপাশি এই ওষুধের একটা দিয়ে শুরু করা যাবে না। বেস্ট হলো কম্বিনেশন দিয়ে শুরু করা। সেজন্য বেস্ট কম্বিনেশন কি? বেস্ট কম্বিনেশন হচ্ছে এসি ইনহিবিটরের সাথে যদি অ্যামলোডোপিন যোগ করে দেওয়া হয়। বেস্ট কম্বিনেশন হচ্ছে এসি ইনহিবিটরের সাথে যদি থায়াজাইড লাইক ডায়াবেটিক যোগ করে দেওয়া হয়। বেস্ট কম্বিনেশন হচ্ছে যদি এসি ইনহিবিটরের সাথে এইরকম আদার্স যেটা যোগ করা হয়। একটা কথা মনে রাখতে হবে, কখনোই এসি ইনহিবিটরের সাথে এআরবি অর্থাৎ এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার একসাথে দেয়া যাবে না। তাহলে আমাদের চিকিৎসাটা শুরু করতে হবে। বেস্ট হলো যদি প্রথমেই মডারেট, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এরকম ভাগ করা আছে ব্লাড প্রেশার। প্রাথমিকভাবে কোন স্টেজে আমাকে পাচ্ছি এবং সে অনুযায়ী চিকিৎসা শুরু করতে হবে। মনে রাখতে হবে যে প্রত্যেকটা মানুষের তার একটা গোল থাকতে হবে। অর্থাৎ আপনি যদি ব্লাড প্রেশারের রোগী হন, আপনি স্টেজ 1-এ থাকতে পারেন, স্টেজ 2, স্টেজ 3-তে থাকতে পারেন। আপনার নিজস্ব একটা টার্গেট থাকতে হবে যে আমার প্রেশারটা আমি তখনই বলবো যে সম্পূর্ণ নিয়ন্ত্রিত যখন আমার ওই টার্গেটটা আসবে। নাও হোয়াট ইজ দ্য টার্গেট? প্রত্যেকটা মানুষের ব্লাড প্রেশারের টার্গেট কী হওয়া উচিত? সেই টার্গেটটা হওয়া উচিত আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার সবসময় আপনার 140-এর নিচে থাকবে। এবং আপনার যদি দেখা যায় যে আপনার হার্টের রোগ আছে, ডায়াবেটিস আছে বা কিডনির রোগ আছে, তাহলে সেটা প্রিফারেবলি 120 বা তার কাছাকাছি থাকতে হবে। আর ডায়াস্টোলিকটা আইডিয়াল হচ্ছে সবসময় 80-এর নিচে থাকা। ইউরোপের অনেক দেশ এখন গাইডলাইন বলছে যে এটা আরও ভালো হয় যদি 70-এর নিচে থাকে। তাহলে দেখুন, অনেক রোগী আছে যার ব্লাড প্রেশার 150 বা 100 কাছাকাছি ছিল, ওনার ব্লাড প্রেশার যদি কমে 110 বাই 65 বা 70-র কাছে চলে আসে, উনি ফলসলি মনে করেন যে আমার প্রেশার লো হয়ে গেছে। অনেকে কিন্তু এটা দেখলে ঔষধ বন্ধ করে দেন। একটা কথা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে দ্যাট ইজ ইউর টার্গেট, ওটাই তো আপনার টার্গেট ছিল। সেজন্য আপনি প্রেশার কমে গেলে নিজে থেকেই সিদ্ধান্ত নিয়ে ওষুধ বন্ধ করবেন না, বরঞ্চ আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আপনি দেখবেন যে এই ব্লাড প্রেশারটা আপনার জন্য সঠিক আছে কিনা। যদি চিকিৎসক মনে করেন যে ওইটাই আপনার টার্গেট গোল ছিল, তাহলে ওইটা মেনটেন করতে হবে। এখন প্রশ্ন হলো যে আমি কি এই ব্লাড প্রেশার ওষুধটা কতদিন খাবো? আর আমার প্রেশার যদি দেখা যায় যে যতবারই আমি মাপছি ততবারই আমি নর্মাল পাচ্ছি, অর্থাৎ আমার গোল যেটা ছিল সেটার মধ্যে আছে, তাহলেও কি আমি খেয়ে যেতে থাকবো? উত্তরটা হচ্ছে হ্যাঁ। আপনি ব্লাড প্রেশার ওষুধ সবসময় সারা জীবনের জন্যই খাবেন। এবং যখন দেখবেন যে আপনার ব্লাড প্রেশার ওষুধ খাওয়ার জন্য সঠিক আছে, তখন আপনি ধরে নেবেন যে যেহেতু আপনি নিয়মিত ওষুধ খাচ্ছেন, সেজন্যই ব্লাড প্রেশার ওষুধটা কাজ করছে এবং আপনার প্রেশারটা নর্মাল আছে। আপনি যদি এটাকে নর্মাল ভেবে ওষুধ বন্ধ করে দেন, এই প্রেশার কিন্তু আবার আস্তে আস্তে বেড়ে যাবে।
আবার এক ধরনের রোগী আছে যারা করে কি, যখন নর্মাল দেখে ছেড়ে দেয়, আবার বাড়লে খাওয়া শুরু করে, আবার কিছুদিন দেখে ছেড়ে দেয়, আবার খাওয়া শুরু করে। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। এটা আপনার ব্রেনে স্ট্রোক করার জন্য একটা পরিবেশ তৈরি করছেন কিন্তু আপনার নিজের জন্য। বিকজ আপনি প্রেশারটাকে কখনো খুব হাই অ্যালাউ করছেন, আবার কমিয়ে নিয়ে আসছেন। এই যে অল্প সময়ের মধ্যে অনেক হাই লো ফ্লাকচুয়েশন করছেন, নট অনলি ফর ইউর ব্রেন, এটা আপনার চোখ, হার্ট, কিডনির জন্য খুবই খারাপ। সেজন্য একটা সাস্টেইন কন্ট্রোল আপনার ধরে রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই ব্লাড প্রেশারের ওষুধ যখন আমরা দেই, চিকিৎসকদের জন্য গুরুত্বপূর্ণ হলো প্রেশারের ওষুধ দেওয়ার আগে কয়েকটা রোগী আছে যাদেরকে আমাদেরকে কম্বিনেশন ওষুধ দেওয়া ঠিক হবে না, সিঙ্গেল ওষুধ দিতে হবে এবং সাবধানে দিতে হবে। বিশেষ করে যারা এল্ডারলি ৭০ বা ৮০ বছরের উপরে আছেন, তারা কিন্তু এমনিতেই বসা থেকে দাঁড়ালে মাথা তাদের ঘুরিয়ে ওঠে বা একটা পড়ে যাওয়ার টেন্ডেন্সি আছে। অনেক মানুষ আছেন যাদের পশ্চুরাল হাইপোটেনশন হয়, অর্থাৎ বসে থেকে দাঁড়ালে তাদের মাথা ঘুরিয়ে ওঠে। এই গ্রুপ অফ পেশেন্টকে কম্বিনেশন থেরাপি দেওয়াটা ঠিক হবে না, বিকজ তাদের প্রেশারটা অনেক সময় বেশি কমে যায় এবং কমে গেলে বসার থেকে দাঁড়ালে তাদের পশ্চুরাল ড্রপ হয়ে তারা পড়ে যান, পড়ে গিয়ে তাদের ইনজুরি হয়, হেড ইনজুরি হয় অথবা কোনো হাড় ভেঙে যায়, ফ্র্যাকচার হয়। এই জিনিসটা শুধুমাত্র খেয়াল করতে হবে এল্ডারলিদের ক্ষেত্রে। তাদের কি করতে হবে? তাদেরকে প্রথমে আমি একটা অল্প ওষুধ দিয়ে শুরু করব এবং দেখব গ্র্যাজুয়ালি যে প্রেশারটা টাইট্রেট করা বলা হয়, কমিয়ে নিয়ে আসবো। নট অনলি দ্যাট, আমি দেখব যে তার কোনো বসার থেকে দাঁড়ালে বা শোয়া থেকে উঠে বসলে মাথা ঘুরায় কিনা। সে অনুযায়ী আমি প্রেশার ওষুধটা তাকে অ্যাডজাস্ট করব এবং ওনাকে বুঝিয়ে দেব আমরা। হেলথ স্টোরি, স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন।